পঠন সেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে ভিডিওটি চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। এই ভিডিওতে আমি চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এ আমাদের পরিবেশ ও স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা থেকে কেমন প্রশ্ন আসতে পারে, অর্থাৎ সম্ভাব্য কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভালো করে খেয়াল করে, এখানে কিন্তু দুটো সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করব, আমাদের পরিবেশ এবং শারীরিক ও মানসিক বিকাশ, অর্থাৎ স্বাস্থ্য ও শারীরিক শিক্ষায় কেমন প্রশ্ন আসবে সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এর আগের ভিডিওগুলোতে আমি অনেক প্রশ্ন নিয়ে আলোচনা করেছি বিভিন্ন ক্লাসের। তোমরা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে রাখবো, তোমাদের যদি ইচ্ছা হয় সেখান থেকে দেখে নেবে। ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং নোটিফিকেশন আইকনটি অন করে ভিডিওটিকে লাইক করে দাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। তো চলো শুরু করি। দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 চতুর্থ শ্রেণী, বিষয় আমাদের পরিবেশ। 1, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক, ভারতীয় সিংহ একমাত্র কোথায় দেখা যায়? উত্তর, ভারতীয় সিংহ একমাত্র দেখা যায় গুজরাটের গির অরণ্যে। খ, সূর্যের চারপাশে ঘুরতে পৃথিবীর কত সময় লাগে? তাহলে উত্তর হবে, সূর্যের চারপাশে ঘুরতে পৃথিবীর 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড সময় লাগে। তোমরা শুধু যদি লিখে দাও 365 দিন সময় লাগে, তাহলে কিন্তু সেটাও হবে। ঠিক আছে, তারপরে দেখো গ, ভেষজ উদ্ভিদ কাকে বলে? ভেষজ উদ্ভিদ কাকে বলে? উত্তর কি হবে? দেখো, যে সমস্ত উদ্ভিদ বিভিন্ন রোগ সারাতে ব্যবহৃত হয়, যার থেকে নানান রোগের ওষুধ তৈরি হয়, সেগুলিকে ভেষজ উদ্ভিদ বলে। যেমন বাসক, তুলসী, সিংকনা, অর্জুন, এগুলো হবে। ঠিক আছে, তারপরে ঘ দেখো, সপ্তর্ষি মণ্ডল কোন আকাশে দেখা যায়? উত্তর হবে, সপ্তর্ষি মণ্ডল উত্তর পূর্ব আকাশে দেখা যায়। ঠিক আছে, তারপরে ওর দাগে দেখো, কুইনাইন কোন গাছের ছাল থেকে তৈরি হয়? উত্তর হবে, কুইনাইন সিংকোনা গাছের ছাল থেকে তৈরি হয়। চ, কৃত্রিম উপগ্রহগুলির কাজ কি? উত্তর কি আমি লিখে দিয়েছি, একটু বড় হয়ে গেছে। দেখো, কৃত্রিম উপগ্রহ আবহাওয়ার খবর পেতে সাহায্য করে। এছাড়া ইন্টারনেট সংযোগ, টেলিফোন সংযোগ, উড়ন্ত বিমানে নেটওয়ার্ক প্রদান, দুর্গম এলাকায় নেটওয়ার্ক প্রদান ইত্যাদি কাজে ব্যবহৃত হয়। ঠিক আছে, তারপরে দেখো 2 এর দাগে শূন্যস্থান পূরণ করো। ক, চাঁদ পৃথিবীর চারিদিকে ড্যাশ দিক থেকে ড্যাশ দিকে ঘুরছে। তাহলে উত্তর কি হবে? চাঁদ পৃথিবীর চারিদিকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে, এখানে পূর্ব দিকে এটা হাইলাইট করে দেওয়া হয়নি, পূর্ব দিকে ঘুরছে। চাঁদ পৃথিবীর পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরছে। ঠিক আছে, তারপরে খ দেখো, প্লাস্টিকের বোতল এক ধরনের ড্যাশ পদার্থ। তাহলে প্লাস্টিকের বোতল এক ধরনের বর্জ্য পদার্থ, তাই না? বর্জ্য পদার্থ লিখে দাও এখানে। তারপর দেখো গ, দূরবীন আবিষ্কার করেন ড্যাশ। তাহলে দূরবীন আবিষ্কার করেন বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি। ঠিক আছে, তারপরে ঘ, গলানো লোহার সঙ্গে কিছু পদার্থ মিশিয়ে তৈরি হয় ড্যাশ। তাহলে উত্তর হবে, গলানো লোহার সঙ্গে কিছু পদার্থ মিশিয়ে তৈরি হয় ইস্পাত। ঠিক আছে, ইস্পাত। তারপরে ওর দাগে দেখো, তরল পদার্থের নির্দিষ্ট ড্যাশ নেই। তরল পদার্থের নির্দিষ্ট কি নেই? আকার নেই। ঠিক আছে, আকার লেখো। তারপরে চ, আগে মানুষ গাছের ড্যাশ পরে লজ্জা নিবারণ করত। উত্তর হবে, গাছের ছাল পরে, তাই না? এখানে ছাল লিখে দাও, গাছের ছাল পরে লজ্জা নিবারণ করত। তারপরে দেখো 3 এর দাগে, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। ক, খাদ্য থেকে শক্তি বার করে নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন। কোন গ্যাস খাদ্য থেকে শক্তি বার করে? এটা হবে অক্সিজেন, তাই না? তারপর দেখো, দূরবীন তৈরি করেন নিউটন, গ্যালিলিও, আইনস্টাইন। তাহলে উত্তর হবে, দূরবীন আবিষ্কার করেন গ্যালিলিও। ঠিক আছে, তারপরে গ, বাতাসে বেশি পরিমাণে থাকে হিলিয়াম, অক্সিজেন, নাইট্রোজেন। বাতাসে বেশি পরিমাণে থাকে নাইট্রোজেন, তাই এখানে নাইট্রোজেনের উপরে টিক চিহ্ন দাও। তারপরে ঘ, একটি সংকর ধাতু হলো তামা, পিতল, লোহা। উত্তর হবে পিতল। ঠিক আছে, নেক্সট দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ তীর চিহ্ন দিয়ে মেলাও। এখানে বাম স্তম্ভে কিছু বিশেষ কিছু জিনিসের নাম দেওয়া আছে। ঠিক আছে, বা কোনো স্থানের নাম দেওয়া আছে বা কোনো বৈশিষ্ট্য দেওয়া আছে, এবং সেগুলো কোথায় দেখা যায় তার স্থানগুলো এইদিকে ডান দিকে দেওয়া আছে। তো প্রথমে দেখো, ছৌ নাচ, শান্তিনিকেতন, আমরুল পাতা, তাঁত শিল্প। এখানে আছে পৌষ মেলা, ফুলিয়া,
পুরুলিয়া, বাঁকুড়া, রক্ত আমাশা। তাহলে ছৌ নাচ এটা দেখা যায় সাধারণত পুরুলিয়া, বাঁকুড়া, তাহলে এখানে মিলিয়ে দাও। তারপরে খ শান্তিনিকেতন, শান্তিনিকেতনে কি হয়? পৌষ মেলা, এই পৌষ মেলার সঙ্গে মিলাও। তারপরে আমরুল পাতা, আমরুল পাতা কি করে? রক্ত আমাশা দূর করতে সাহায্য করে, তাই এটা রক্ত আমাশার সঙ্গে মিলিয়ে দাও। তারপরে তাঁত শিল্প, এটা কি? ফুলিয়া। ঠিক আছে, নেক্সট দেখো 5 সঠিক উত্তরের পাশে বাক্সে সত্য এবং ভুল উত্তরে অর্থাৎ ভুল বাক্যের পাশে মিথ্যা লেখো। ঠিক আছে, কারণ এই যে এখানে যে কয়েকটা বাক্য দেওয়া আছে এগুলির মধ্যে যেটা সত্য তার পাশে সত্য লিখতে হবে এবং যেটি মিথ্যা তার পাশে মিথ্যা লিখতে হবে, বা হ্যাঁ বা না লিখে দেবে। হ্যাঁ, আমি এখানে হ্যাঁ না করে দিয়েছি, তোমরা সত্য মিথ্যাই লিখবে, আমি এটা ভুল করে হ্যাঁ না করে লিখে ফেলেছি। দেখো পৌষ সংক্রান্তিতে শিবের গাজন উৎসব হয়, এটা কিন্তু ভুল, এটা চৈত্র সংক্রান্তিতে শিবের গাজন উৎসব হয়, তাই এটা আমি না লিখেছি, তোমরা এখানে মিথ্যা লিখবে। ঠিক আছে, এখানে মিথ্যা লিখে দেবে। তারপরে খ চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরি হয়, এটা কিন্তু সত্য, তাই এখানে আমি হ্যাঁ লিখেছি, তোমরা এখানে সত্য লিখবে। তারপর দেখো ধ্রুবতারা পশ্চিম দিকে ওঠে, এটা ভুল, এটা উত্তর দিকে ওঠে, তাই এটাও না। ভারতের প্রথম মহাকাশ অভিযাত্রী রাকেশ শর্মা, এটা অবশ্যই ঠিক, এটা হবে হ্যাঁ সত্য, এখানে সত্য লিখবে। ঠিক আছে, তারপরে দেখো 6 দাগে সংক্ষেপে উত্তর দাও। ক বর্জ্য পদার্থ কাকে বলে? কোন কোন বর্জ্য পদার্থ মাটিতে মিশে যায় আর কোন কোন বর্জ্য পদার্থ মাটিতে মেশে না? তাহলে উত্তর কি লিখবে? বর্জ্য পদার্থ কাকে বলে? দেখো ব্যবহারের পর যে সকল অপ্রয়োজনীয় পদার্থ পরিবেশে বর্জিত হয়, যেগুলি প্রাথমিকভাবে উৎপাদক বা ভোক্তার কাছে কোনো কাজে আসে না, সেই সব অবাঞ্ছিত পদার্থকে বর্জ্য পদার্থ বলে। অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত বস্তু ব্যবহারের পরে ফেলে দিই, পরিবেশে ফেলে দিই, যেগুলো আমাদের কাজে লাগে না, সেগুলি হলো বর্জ্য পদার্থ। এবার দেখো এই বর্জ্য পদার্থের মধ্যে কিছু কিছু বর্জ্য আছে যেগুলো মাটিতে মিশে যায়, আবার কিছু কিছু বর্জ্য আছে যেগুলো মাটিতে মেশে না, পরিবেশের পক্ষে খুবই ক্ষতিকারক। কি কি? যেমন সবজির খোসা, কাগজ, পাটের ব্যাগ প্রভৃতি কি বর্জ্য কি মাটিতে মিশে যায়। আবার দেখো কাঁচের টুকরো, প্লাস্টিকের জিনিসপত্র প্রভৃতি কিন্তু মাটিতে মেশে না। তারপরের প্রশ্ন দেখো খ মানুষের জীবনে গাছের 3টি ভূমিকা লেখো। যারা কৃষিকাজ করেন তাদের কি বলা হয়? দেখো এখানেও দুটো প্রশ্ন দেওয়া আছে, একটি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্ন দেওয়া আছে। দেখো যে মানুষের জীবনে গাছের 3টি ভূমিকা লেখো। দেখো মানুষের জীবনে গাছের ভূমিকা বলে শেষ করা যাবে না, 3টি লিখতে বলেছে, আমি এখানে 3টি লিখে দিলাম। কি লিখবো? দেখো আমি এখানে লিখে দিয়েছি যে মানুষের জীবনে গাছের ভূমিকা অপরিসীম। গাছ মানুষকে খাদ্য, ওষুধ, কাঠ, ফুল, ফল ইত্যাদি দিয়ে সাহায্য করে, আরও অনেক কিছু দেয়। গাছ মানুষকে ছায়া দেয়, ভূমিক্ষয় রোধ করে। গাছ মানুষের শ্বাসকার্য চালানোর জন্য মহামূল্যবান অক্সিজেন নির্গত করে। অক্সিজেনকে মহামূল্যবান কেন বলা হয়েছে তোমরা সকলেই জানো, আমি দ্বিতীয়বার বলছি না। তারপরে দেখো যারা কৃষিকাজ করেন, দ্বিতীয় যে প্রশ্নটি আছে কি, যারা কৃষিকাজ করেন তাদের কি বলা হয়? এটা তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে, যারা কৃষিকাজ করেন তাদের কৃষক বলা হয়। ঠিক আছে, নেক্সট আমি চলে যাব স্বাস্থ্য ও শারীর শিক্ষা। তোমাদের যে পরবর্তী পরীক্ষা আছে স্বাস্থ্য ও শারীর শিক্ষা, সেখানে কেমন প্রশ্ন আসবে তারই কিছু সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো দেখি। দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র 2024 চতুর্থ শ্রেণী, বিষয় শারীরিক শিক্ষা, শারীরিক ও মানসিক বিকাশ, অর্থাৎ স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা। 1 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক শিশু সংসদের কতজন মন্ত্রী? শিশু সংসদের কার্যকাল কত সময়? দুটো প্রশ্ন একসঙ্গে দিয়েছে, তাহলে শিশু সংসদের কতজন মন্ত্রী? দেখো এই প্রশ্নটা একটু কনফিউশন আছে, ওখানে দেওয়া আছে তোমাদের বইয়ে যে শিশু সংসদে যতজন ছাত্রছাত্রী, যত বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে ততই ভালো। ঠিক আছে, নির্দিষ্ট করে বলা নেই, কিন্তু ওখানে যে মন্ত্রী পদগুলো দেওয়া আছে, প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী, ঠিক আছে, ক্রীড়ামন্ত্রী, সেগুলো দেখা যাচ্ছে মোট ওখানে 5টি মন্ত্রীর নাম দেওয়া আছে, তাই আমি এখানে উত্তর 5টি লিখে দিলাম। ঠিক আছে, তাহলে কি উত্তর কি দেবো? দেখো শিশু সংসদের 5 জন মন্ত্রী, আর এখানে বলছে শিশু সংসদের কার্যকাল সময় কত? শিশু সংসদের কার্যকাল সময় 1 বছর, 1 বছর লিখলাম। তারপরে খ দেখো অর্ধ সলবাসনের উপকারিতা কি? অর্ধ সলবাসন তোমাদের যে যোগাসন আছে তার উপকারিতা কি? এখানে দেখো এই আসন অভ্যাসের ফলে কোমরের পেশিগুলোর শক্তি বৃদ্ধি পায়, পায়ের ও পেটের পেশিসমূহকে সবল করে, পেটের মধ্যস্থিত অঙ্গগুলোকে সুস্থ রাখে, অর্ধ সলবাসন। ঠিক আছে, নেক্সট দেখো গ কবাডি খেলায় কতজন খেলোয়াড় অংশগ্রহণ করে? কবাডি খেলার মাঠের মাপ কত হওয়া উচিত? তাহলে কবাডি খেলায় কতজন খেলোয়াড় অংশগ্রহণ করে? কবাডি খেলায় 7 জন খেলোয়াড় অংশগ্রহণ করে। তারপরে দেখো কবাডি খেলার মাঠের দৈর্ঘ্য 11 মিটার এবং প্রস্থ 6 মিটার হওয়া উচিত। ঠিক আছে, নেক্সট দেখো শূন্যস্থান পূরণ করো। ক
অর্ধ সলবাসন অভ্যাসের ফলে কোমরের পেশিগুলির শক্তি ড্যাশ পায়, এটা হবে বৃদ্ধি পায়, এখানে ড্যাশে বৃদ্ধি লেখো। তারপরে খ, প্রতিদিন খাওয়ার আগে ড্যাশ দিয়ে হাত ধুতে হয়, এটা হবে সাবান দিয়ে, তাই না? প্রতিদিন খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুতে হয়। তারপরে গ, নলকূপের চারপাশে ড্যাশ রাখতে হয়, তাহলে নলকূপের চারিপাশে কি রাখতে হয়? পরিষ্কার রাখতে হয়। তারপরে ঘ, অতিরিক্ত পরিমাণে ঠান্ডা পানীয় গ্রহণ করলে ড্যাশ বৃদ্ধি পায়, এটা হবে মেদ বৃদ্ধি পায়, ঠিক আছে, মেদ লিখলাম এখানে। তারপরে 3, নিচের বিবৃতিগুলির মধ্যে সত্যর জন্য হ্যাঁ আর মিথ্যার জন্য না লেখো, যেটি সত্যি তার জন্য হ্যাঁ এবং যেটা মিথ্যা তার জন্য না লিখতে হবে। ক, অতিরিক্ত শর্করা, ফ্যাট ও কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণের ফলে দেহে মেদ বৃদ্ধি হতে পারে, এটা সত্য, তাই এখানে হ্যাঁ লিখলাম। তারপরে বাল্য বিবাহ একটি আইনি প্রথা, না এটা বেআইনি প্রথা, তাই এটা না লিখবো। তারপরে প্রকাশ্য স্থানে ধূমপান করা উচিত, এটা অবশ্যই না, তাই না? তারপর দেখো প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ, এটাও হ্যাঁ সঠিক এটা। তারপর দেখো মণ্ডুকাসন করতে প্রথমেই সোজা হয়ে দাঁড়াতে হয়, না মণ্ডুকাসন করতে হলে প্রথমে বজ্রাসনে বসতে হয়, এটা হবে না, ঠিক আছে, না লিখলাম এখানে। তারপরে দেখো বাম দিকের সঙ্গে ডান দিক তীর চিহ্ন দিয়ে মেলাও, এখানে বাম দিকে দেখো মানে তোমাদের শিশু সংসদের কয়েকটা মন্ত্রীর নাম দেওয়া আছে এবং কয়েকটা যোগাসনের নাম দেওয়া আছে, আর ডান দিকে তাদের কার্যকারিতা বা তাদের উপকারিতা দেওয়া আছে, তোমাদের মেলাতে হবে। একটু জুম আউট করলে তোমরা পুরোটা দেখতে পাবে, দেখো একবার জুম আউট করেছি, পুরোটা দেখতে পাচ্ছ। দেখো প্রথমে দেখো বাম দিকে কি আছে? প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী, উৎকটাসন, আর এখানে মণ্ডুকাসন। আর এখানে ডান দিকে তোমাদের কি দেওয়া আছে দেখো, তা এগুলো কি হবে? প্রধানমন্ত্রীর কাজ কি? এই দুইয়ের দেখে দেখো, প্রতি শনিবার মন্ত্রিসভার সাপ্তাহিক পর্যালোচনা সভার আয়োজন করা। খ, খাদ্যমন্ত্রীর কাজ কি? রান্নাঘর ও মিড ডে মিল খাওয়ার জায়গা যাতে পরিচ্ছন্ন থাকে সেদিকে লক্ষ্য রাখা। তারপর দেখো উৎকটাসন এটার উপকারিতা কি হবে দেখো, তাহলে কোনটার সঙ্গে মেলাবে? প্রধানমন্ত্রী তাহলে কি লিখবে এখানে? প্রতি শনিবার মন্ত্রিসভার সাপ্তাহিক পর্যালোচনা সভার আয়োজন করবেন। আর খাদ্যমন্ত্রী কি করবেন? রান্নাঘর ও মিড ডে মিল খাওয়ার জায়গা যাতে পরিচ্ছন্ন থাকে তা সেদিকে লক্ষ্য রাখবেন। আর উৎকটাসন এটা কি করবে? এটা দেখো, এটা হবে হাঁটুর ব্যথা, উরুর পেশি ব্যথার জন্য উপকারী, উরুর পেশির ব্যথার জন্য উপকারী, আর হাঁটুর ব্যথা। আর মণ্ডুকাসন এটা কি করে? পায়ের মাংসপেশির ব্যথা, হাঁটুর ব্যথা হতে দেয় না, এটার সঙ্গে এটা মিলিয়ে দাও, ঠিক আছে। নেক্সট দেখো নিচে একটা চিত্র দেওয়া আছে, চিত্রটি রং করতে হবে তোমাদের। দেখো চিত্রটি আমি এখানে দিয়ে দিলাম, এখানে দেখো একটা নৌকা দেওয়া আছে, এই নৌকাটা তোমাদের রং করতে হবে, ভালো করে দেখে নাও, এটা তোমরা দেখে নিয়ে এটা রং করতে হবে, ঠিক আছে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক করে দিও। আমি দেখি তোমরা সকলে ভিডিও দেখছো কিন্তু ভিডিওটি তোমরা লাইক করছো না, জানি না তোমাদের পছন্দ হচ্ছে কি না। তো চলো শেষ করি।